শেখ হাসিনা পালিয়ে কার কোণে গিয়ে বসেছে? শেখ হাসিনা পালিয়ে গিয়ে কসাই মোদি উগ্রবাদী ভারতের যেই মুসলমান 30 কোটি মুসলমানকে চরমভাবে অত্যাচার নির্যাতন করছে, এখনো পর্যন্ত আমরা খুঁজে পাবেন কোথায় না কোথায় মসজিদ আক্রমণ হচ্ছে, কোথায় না কোথায় কোনো মুসলমান ভাই শহীদ হচ্ছে, কোথায় না কোথায় কোনো মুসলমান সমাজকে তারা নির্যাতন চালাচ্ছে। ভারতে যে পরিমাণ মুসলমান শহীদ হচ্ছে, মসজিদ ভাঙচুর করছে, সেই পরিমাণ বিশ্বের কোথায় এমন নজির নেই। ভারত হচ্ছে যে একটি উগ্রবাদী দেশ, আর মোদি হচ্ছে যে উগ্রবাদী এক কসাইয়ের নাম। আমি দ্বিতীয় পয়েন্টটি বলতে চাই, শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গিয়ে কোথায় আছে? মোদির কোলে বসে আছে। মোদির কোলে বসে বসে এই বাংলাদেশের মানচিত্রকে নিয়েই, বাংলাদেশের সম্প্রীতিকে নিয়েই সেই ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্রের অন্যতম উদাহরণ হচ্ছে সেই ইসকন দিয়ে আমাদের শহীদ আলিফ ভাইকে যেভাবে নির্মমভাবে জবাই করা হয়েছে, এর দায়ী হচ্ছে যে দুজন ব্যক্তি। এক হচ্ছে যে বিগত স্বৈরাচার শেখ হাসিনা এবং কসাই মোদি। তারা সেই শেখ হাসিনা কসাই মোদির বসে বসে গুটিবাজি করছে আর বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করছে। আপনারা জানেন গতকাল বাংলাদেশের সার্বভৌমত্ব আঘাত করেছে আগরতলায় ভারতের উপ হাই কমিশনে ভাঙচুর করেছে। আমি একটা কথা মনে করে দিতে চাই, আমি মিয়াজি যখন 2018 সালে নির্বাচনের পরে ভারত হাই কমিশনে শান্তিপ্রিয়ভাবে একটি স্মারকলিপি দিতে গিয়েছিলাম, আমাকে 14 ঘন্টা গুম করে রাখা হয়েছিল এবং এমন জায়গায় রাখা হয়েছিল আমি ভেবেছিলাম আর কখনো ফিরে আসবো না। আমি দেখেছি গুলশান থানায় বসে বসে বিগত পুলিশগুলো সে ভারতের সাথে কথা বলে, এদেরকে ছেড়ে দিব নাকি মেরে ফেলবো নাকি গুম করব। আমি মনে করি বাংলাদেশের হিন্দুরা অনেক শান্তিতে আছে, অনেক নিরাপদে আছে। তাই বলবো সেই কসাই মোদি এবং স্বৈরাচার শেখ হাসিনা যার কোলে বসে বসে গুটিবাজি করছে, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হলে মাননীয় ভাষণে কি বলেছিল মনে আছে? আসাম আমার, ত্রিপুরা আমার, কলকাতা আমার। মনে রাখবেন, বাধ্য করবেন না। যদি বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয় তাহলে প্রয়োজনে আমরা ভারতের মাটিতে আঘাত করতে বাধ্য হব। একটি কথা বলে শেষ করব, প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা জানেন এই দেশকে নিয়ে কে বর্তমান দোসরগিরি করছে, এই দেশকে নিয়ে কে ষড়যন্ত্র করছে। আমাদের ভারতের পণ্য দরকার নাই, ভারতের মেডিকেল সার্ভিস দরকার নাই। আমরা স্বনির্ভর দেশ হতে যাচ্ছি। প্রয়োজনে আমরা অন্য দেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট করব।